হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পৃথিবীর যে বিভিন্ন লেয়ারগুলো আছে সেগুলোকে আমরা বানাবো। তো এর জন্য এখানে আমি বিভিন্ন কালারের পেপার নিয়ে নিয়েছি, আর এখানে গোল করার জন্য আমি একটা কম্পাস নিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে একটি পেপার নিয়ে নিলাম, আর এটাতে আমি আমার পছন্দ মতো একটা মাপের আমি এখানে একটা বড় সার্কেল করে নিব। এই মাপটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। এবারে আমি এই দাগ বরাবর আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমার এটা কাটা হয়ে গেল। এবার আমি একই মাপে নীল রঙের একটা কালার আর্ট পেপার থেকে আমি একটা টুকরো কেটে নিয়েছি। এই দুটোর মাপটা কিন্তু সেম করতে হবে। এবারে আমি যে মাপে করেছিলাম সেই মাপটার থেকে একটু ছোট মাপ নিয়ে আমি পরেরটা করব। নীলটার মধ্যে দেখো এটাতে বেশি ভালো বোঝা যাবে। জাস্ট আমি একটু ছোটই মাপটা নিলাম। এটা নিয়ে পরে আমি একটা যে শেডের পেপার নিলাম সেখানে আমি ওই মাপটা দিয়ে একটা সার্কেল করে নেব। এবারে এই মাপের থেকে একটু ছোট মাপ আমার দরকার, তো এই জন্য আমি মাপটা নিয়ে নিলাম। আর এই মাপটা দিয়ে আমি পরের কালারের আর্ট পেপারে একটা সার্কেল করে নেব। তো দেখো আমি এখানে এটা করছি। আমার সার্কেলটা হয়ে গেল। এবার এই সার্কেলের থেকে আবার একটু ছোট মাপের আমি একটা মাপ নিয়ে নিলাম। এটা দিয়ে আমি পরের কালারের সার্কেল করব। আমি এখানটা হলুদ কালার নিয়ে নিয়েছি। এবার হলুদে আমি একটা সার্কেল করে নিলাম। আর এবার হলুদের যে মাপটা নিয়েছি তার থেকে আর একটু ছোট মাপ নেব। আমি সর্বশেষ কালার লাল ইউজ করেছি। এবার লালের উপরে শেষ যে মাপটা নিয়েছি সেই মাপটা দিয়ে আমি একটা সার্কেল করে নিলাম। এবারে যে গোল মতো অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলো দেখো আমি একে একে রাখছি। আর আমি যেভাবে রাখছি সেভাবেই আমি এগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিব। এদের যে সেন্টারটা বা মাঝের যে বিন্দুটা সেটা কিন্তু এক জায়গাতেই থাকবে। এইভাবে আমি এদের সবগুলোকে আঠা দিয়ে আটকে দেব। এবারে আমি নীল রঙের যে সার্কেলটা ছিল সেটাকে নিয়ে নিয়েছি। আর এটার উপরে আমি আগে পেন্সিল দিয়ে কিছু মার্ক করে নিচ্ছি। তো সেটাকে আমি যেরকম পৃথিবীতে কি থাকে, জলভাগটা বেশি থাকে, স্থলভাগ কম থাকে, তো আমি মার্ক যেগুলো দেখাচ্ছি সেগুলো আমার স্থলভাগ হবে। তো এগুলোকে আমি প্রথমে কালো রঙের মার্কার পেন দিয়ে করছি, আর তারপরে আমি এগুলোকে কালার করব। এখানে কালো বর্ডারটা দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে মোম রং ব্যবহার করছি। এবার আমি মোম রং দিয়ে আমি ভেতরটা ফিল করে দেব। তো আমি ভেতরটা পূরণ করে দিলাম সবুজ কালারের মোম রং দিয়েই। আর এটা কিন্তু সবুজ কালারেই করলে ভালো হবে, কারণ সবুজ দিয়ে যেহেতু গাছপালাকে বোঝায় আর যেহেতু স্থলভাগ, তাই সবুজ রংটা পারফেক্ট। এবারে আমি এটাকে সমান দুভাজে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো এভাবে আমি সমান দুভাজে ভাঁজ করে নিচ্ছি। তোমরা যেদিকে খুশি ভাঁজ করলেই হয়, কোনো অসুবিধা নেই। আমি এভাবেই এটাকে ভাঁজ করে নিলাম। এবারে আমি যে ওই কালার পেপারগুলো যে লাগিয়েছিলাম একে একে, এবার আমি সেগুলোকেও দুভাজ করে নিচ্ছি সেটাকেও। আর এটা করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকগুলো পেপার একসাথে লাগানোর ফলে এটা মোটা হয়ে গেছিলো। যাই হোক, এটাকে ধীরে ধীরে সাবধানে আমি ভাঁজ করে নিচ্ছি। এবারে নীল যে অংশটা আছে সেটা আমি এটাতে জুড়ে দেব। অর্থাৎ যে আমার কালার, যে খয়েরি কালার থেকে শুরু করে যে কালারটা আছে সেটা আমার পৃথিবীর ভেতরেরটা হলো, আর নীল অংশটা সেটা হচ্ছে বাইরেরটা। মানে পৃথিবীগত গোল সেটাকে যদি আমি কাটি তাহলে ঠিক এরকমটা দেখতে হবে। তো যাই হোক, আমি যেভাবে আঠাটা লাগাচ্ছি তো সেভাবেই কিন্তু আঠাটা লাগাতে হবে। তো দেখো আর আঠাটা অর্ধেক পার্টে লাগাতে হবে। আর এই পার্টটা লাগাবো না, কারণ এটা আবার অন্য একটা পেপারের মধ্যে বা কোনো একটা কার্ডবোর্ডের উপরে আমরা আটকাবো। তো জিনিসটা এরকমভাবে আটকাতে হবে। এবারে আমি ওই কালারের লেয়ারগুলোর উপরে এক একটা নাম লিখেছি, যেরকম ইনার কোর, আউটার কোর, লোয়ার মেন্টাল, আপার মেন্টাল, এভাবে। এবারে বাইরের দিকে আমি আঠা লাগিয়ে নিব। আঠা লাগিয়ে নিয়ে আমি একটা কালার আর্ট পেপারের মধ্যে এটাকে আটকে দিচ্ছি। আর এর ওপরে আমি একটা আর্ট পেপার লাগাবো, সেটার উপরে আমি লেয়ার অফ আর্থ লিখে সেই জিনিসটাকে আমি এখানে আটকে দিব।
তো আমার পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। যাই হোক, ভিডিওটিকে লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।